মসুর ডালের তড়কা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা আমি ফেলে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি, সেটাকে থেতো করে নিয়েছি। সেই রসুনের কোয়া থেতোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ডিপ ফ্রাই হবে না, জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, ততক্ষণ অবধি এটাকে ভাজবো। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব আমি টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো কুচো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন আদা পেস্ট অ্যাড করে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। আমি খুব সামান্য একটু জল অ্যাড করব, যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। সামান্য জল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। লবণ দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডালটা ভেজানো ছিল অনেকক্ষণ, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এই ডালটা এমন সেদ্ধ হতে হবে যে ডালটা যেন গলে না যায়, অথচ হাত দিয়ে টিপ দিলে ভেঙে যায়। আমি ডালের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আমি জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট মতো ঢেকে ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটতে দেব। তাতে কি হবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু ডালটা, যেটা বলেছিলাম আগে, ডালটা যেন একদম গলে না যায়, অথচ ডালটা মানে হাত দিয়ে টিপ দিলে নরম হয়ে ভেঙে যায়। ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি কসুরি মেথি শুকনো খোলায় ভেজে, মানে শুকনো খোলার তেলে রেখে দিয়েছি। কসুরি মেথি শুকনো খোলায় তেলে রাখার পরে দেওয়ার সময় যদি হাত দিয়ে এরকমভাবে গুঁড়ো করলে, মানে সহজেই গুঁড়ো হয়ে যায়, হাত দিয়ে এরকম ঘষে নিলে সহজেই গুঁড়ো হয়ে যায়। সেই জন্য শুকনো খোলায় একটু তেলে নিয়েছি।
মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে ডালটা গলে যাবে না, কিন্তু হাত দিয়ে টিপ দিলে জিনিসটা এই যে একদম হাত দিয়ে টিপ দিলে গলে যাচ্ছে, কিন্তু এমনি ডালের টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে থাকবে। এখন এর মধ্যে আমি ডিমের ভুজিয়া করে রেখেছি বা ভুর্জি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এই যে আমাদের চ্যানেলে গ্রিন মুগ তরকাও আছে, তো ডিমের ভুর্জি কিভাবে করতে হয় সেখানে কিন্তু দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কাসুরি মেথি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি এটা শুকনো খোলায় টেলে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, যেমন বললাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। তরকার মশলা কষানোর সময় কাসুরি মেথি দিতে পারেন, তবে আমি শেষে দিই। এবার এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পুরোটা এর মধ্যে মিশিয়ে নেব। তরকাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পরোটা, ভাত না, রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে এই তরকা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এর ফ্লেমটাকে অফ করে আমি 2 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দিয়ে তারপরে সার্ভ করব। রেডি হয়ে গেছে বন্ধুরা মসুর ডালের তরকা। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা তো গ্রিন মুগ তরকা খেয়ে থাকি, তো এটাও বানিয়ে ট্রাই করতে পারেন। এটাও কিন্তু খেতে কোনো অংশে কম নয়। তা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্নার ভিডিওস নিয়ে দেখা হবে। নমস্কার।